কিছু কিছু দাদা আমায় কমেন্ট করছে না, তুই ভুলভাল রিভিউ দিস, সে দাদাকে আমি বলবো দাদা আবারও বলছি তোমাকে নিয়ে অনেক ভিডিও বানিয়ে দুটো ভিডিও বানিয়েছি, তুমি যাতে ভাট বকো না দাদা, সে ভাট বকাটা বন্ধ করে তুমি যেটা নিয়ে ব্যবসা করছো সেটা একটু ফোকাস দাও, ভালো হবে। মানে আমাকে কমেন্ট না করে, আমাকে পিছনে আমার ভিডিও না দেখে যেটা বলেছি সে কথাগুলো একটু কান দিয়ে একটু ভালো করে লজিক্যালি বুঝো। তোমার অনেক ডিগ্রি, তোমার অনেক কিছু, কিন্তু তোমার মানে জানি না তোমার কী ডিগ্রি আছে না নেই আমি জানি না, আমার দেখার মানে আমার শোনার দেখার জানার কোনো ইচ্ছা নেই, লেকিন কি তোমার বেসিক হিউম্যানের যে সেন্সটা থাকে সে সেন্সটা নেই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আর আজকে কিন্তু চলে এসেছিলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে চলে এসেছি সেই কম্বোপাড়া ফুড পিপল, একটু দেখিয়ে দেয় উপরে কম্বোপাড়া ফুড পিপল দাদা। ঠিক আছে, অনেকদিন ধরে আসবো ভাবছিলাম। তোমরা কম্বোপাড়ায় কী কী পাওয়া যায় অনেকেই ভিডিও বানিয়ে ফেলেছে, তো আমিও আজকে এসেছি। অনেকেই বললো এসে খেয়ে দিয়ে দেখো, রিভিউটা দাও, তো সেই জন্য আসলাম খেতে। তো বেশি দেরি না করে আজকের মতন এখানে ভিডিওটা শুরু করা যাক। তো মানে ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিই, মানে কিছু কথা বলার আছে। ঠিক আছে, আমি মানে কাউকে খারাপ বলার জন্যে কোনো দোকানে যাই না। ব্যাপার হচ্ছে ওই কম্বোপাড়ায় গেছিলাম, দাদাকে ফোন করলাম। দাদাকে ফোন করার পরে দাদা বললো আমার 40 থেকে 45 মিনিট লাগবে, মানে 40 to 45 মিনিটস লাগবে। তো আমরা 4টে নাগাদ গেছিলাম। তো তারপরে আমি প্রায় 1 ঘন্টা পরে দাদাকে ফোন করেছি, প্রায় 5টা 10-15 নাগাদ। ফোন ধরলো না, কিছু করলো না। ঠিক আছে, আমরা প্রায় 6টা 7টা অবধি ওয়েট করে আছি। তারপরে দোকানের যে দাদারা কাজ করছে সে দাদারা বলছে যে আরও মোটামুটি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। তাহলে ভাবো, আমি 4টের সময় গিয়ে 7টা অবধি ওয়েট করে আছি একটা মানুষের জন্যে। দাদাকে আমি কন্টিনিউয়াসলি ফোন করছি, দাদা একটা রেসপন্স দিচ্ছে না। না 6:30, মানে কি 6:30টার সময় আমি সেটা বলছি না, সেটাই বলছি। আমি বলছি যে 4টে নাগাদ, 4টে দিয়ে 4:30 নাগাদ গেছি ভাই, 7টা অবধি তো বসেছি, 4:30 থেকে 7টা অবধি নাগাদ তো বসেছি। 7টা পার হয়ে গেছে, তারপরেও আমরা ওয়েট করেছি। তখন ওই যে দাদাটা কাজ করছে ওই ইয়েতে, মানে যারা আছে আর কি ওয়ার্কার্স দোকানে, তারা বললো দাদার আসতে এখনও 1-1.5 ঘন্টা দেরি হবে। তাহলে দাদা তুমি যদি ভিডিওটা দেখো, আমি তোমায় কল করেছি, তুমি একবার রিসিভ করে বলতে পারতে যে ভাই আমার আজকে হবে না, বা আমি আজকে তোমার টাইম দিতে পারছি না। দাদা তুমি কেন বললে আমার 40 মিনিট বাকি আছে, মানে 40 মিনিট পরে আসবো, এটা কি ঠিক? মানে আমারও তো দাদা সময়ের দাম আছে, আমারও তো মানে এদিক ওদিক যাই হোক, আমি মানলাম আমি সারাদিন ঘুরেই বেড়াই। তো যেখানে ঘুরে বেড়াই, আজকে এখানে ঘুরবো, কালকে ওখানে ঘুরে তো বেড়াতে হবে, সেই ঘোরার টাইমটা তো আমার ফিক্স রাখতে হবে। তো এইটা ঠিক না। আর যাই হোক, খাবার দাবারের রিভিউ এরপরে আসছে, তোমরা দেখে নাও। আমি যেটা সত্যি সেটাই বললাম। এরপরে তুমি এবারে মানে যারা ভিডিওটা দেখছো তারা কিভাবে নেবে ভিডিওটা, সেটা তোমাদের পুরো পার্সোনালি তোমাদের ব্যাপার। আমার যেটুকু বলার বক্তব্য, যেটা বলার ছিল সেটা তোমাদের বলে দিলাম। এরপরে নেক্সট যে ভিডিও আসছে, আমি অনেক আশা নিয়ে গেছিলাম। ফার্স্ট টাইম গেলাম, দাদাকে ফোন করলাম, দাদা বললাম 40 মিনিট লাগবে, তারপরে সেটা 3-3.5 ঘন্টা হয়ে যায়। মানে এটা আনএক্সপেক্টেড জিনিস। অ্যাটলিস্ট মানুষের ফোনটা ধরে যে ভাই আমি আজকে আসতে পারবো না, যে দাদা আমি আজকে আসতে পারবো না, তুমি নেক্সট দিন এসো, আমি একটা কাজে ফেসে গেছি। একটা মানুষের ফোন তো ধরে, কোনো রেসপন্স তো দেয়। আজকে আমি রাত্রির 9:30 বাজে ভিডিওটা বানাচ্ছি, স্টিল না আমার কাছে কোনো ফোন রিংব্যাক আসলো না। মানে জানি না মানে কার কি ভিতরে কি আছে, এত মানে অ্যাটিটিউড, অহংকার কি জানি না, কি কারণে আমার কাছে রিংব্যাক আসলো না বা কেন ফোন আসলো না। ঠিক আছে, মানলাম সে অনেক ব্যস্ত মানুষ, আমার থেকে অনেক 10টা, তার থেকে আমার থেকে তার জীবনে আরও 10টা বেশি কাজ আছে। লেকিন কি মানুষের সাথে 1 মিনিট ভালোভাবে ফোনে কথা বলা যায়। 1 মিনিট ছেড়ে দাও, 30 সেকেন্ড যদি আমি বলে দিতে ভাই আমি আজ আসতে পারছি না, তুমি অন্যদিন এসো, মানে আমি তোমায় টাইম দেবো। আমার টাইমের দরকার নেই, তুমি আমায় তাহলে কথা দিয়ে কেন কথা রাখলে না? ব্যাস এটাই হলো আমার কথা। এবারে যা রিভিউ সেটা ভিডিওতে আছে, সেটা তোমরা ভিডিও রিভিউ যেটা আছে সেটা দেখে নিও। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক।
অক্ষয়দার দোকানের কিন্তু মানে সেই খাবার দাবার নিয়ে নিয়েছি বলতে দেখো আমরা কিন্তু স্পেশালি কোনো আলাদা করে কম্বো নিইনি, ঠিক আছে। আমি মানে দাদাদেরকে বললাম যে যেহেতু আমি ভিডিও করব, তো আমি 2 পিস চিকেন নিয়েছি, 2 পিস মাটন নিয়েছি, সাথে পোলাও যেহেতু অ্যাভেলেবেল ছিল পোলাও নিয়েছি, ঠিক আছে। আর মোটামুটি তোমরা কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, একটু কোয়ান্টিটিটা দেখাস, ঠিক আছে। কোয়ান্টিটিটা মোটামুটি যা দিয়েছে আমি বলবো একজনের জন্য এনাফ, ঠিক আছে। মানে হয়তো যারা খুব বেশি খাওয়া দাওয়া করে বা যারা খুব খেতে বেশি ভালোবাসে তাদের হয়তো 1 প্লেট লাগবে, এরপরে আর এক্সট্রা লাগবে না। বাট যারা মোটামুটি খাও তাদের বেঁচে যাবে খাবার, ঠিক আছে। অনেক দিয়েছে আমাকে, এটা শুধু আমি মানে আমাকে দিয়েছে বলে বলবো না, আমি তো অনেকক্ষণ আগে এসেছি, দেখছি সবাইকে সেমভাবেই মানে সেম মানে কি বলবো কোয়ান্টিটি দিচ্ছে। আর পিছনে কিন্তু কিচেন, টুকটাক যদি আওয়াজ হয় তোমরা ম্যানেজ করে নিও, একটু মানিয়ে নিও, আমাদের মোটো মানিয়ে নিতে হবে। বিকজ যেখানে ভিতরে যে বসার যে জায়গাটা আছে ওটা একটু ছোটো মণ্ডল, আর আমি মনে করছি যে আমি যদি ওখানে বসে ভিডিও বানাই তাহলে আরও 2-3টে লোক দাঁড়িয়ে থাকবে, ওয়েট করতে হবে। তো আমি এই জন্য নিজের মতন বাইরে এসে একটা সিট জোগাড় করে নিয়েছি কোনো রকমে, নিচে একটা প্লেট দিয়ে। তো আর মোটামুটি দেখো এটা তো যেহেতু কম্বো না, আমি কিন্তু এখানে প্রাইস বলতে পারছি না। আর মোটামুটি এবারে একটু শুধু মানে বাসন্তী পোলাওটা সামনে দিয়ে দেখাস, চলে আসিস ভাই। আজকেও কিন্তু প্রীতমকে সাথে নিয়ে চলে এসেছি, প্রীতম একদম কিন্তু ঝরঝরে টাইপের কিন্তু বাসন্তী পোলাও, একদম কিন্তু গরম, ঠিক আছে। প্রায় সন্ধে হতে যায়, এখনও কিন্তু গরম গরম কিন্তু পোলাও আমরা এখানে পাচ্ছি, একদম দেখতে পাচ্ছি। এবারে পিছনে যা, একটু শুধু পোলাওটা খেয়ে দেখা যাক কিরম লাগছে। একটা জিনিস কি এখানে একটা জিনিস বলো, পোলাওটা কিন্তু আমরা মোটামুটি গোবিন্দভোগ চালেরই খেয়ে থাকি। তো এখানে যেহেতু লং গ্রেন রাইসের মানে চালের মানে পোলাওটা পাঠিয়েছে, একটু অন্যরকম লাগছে খেতে, টেস্টফুল। আর পোলাওটা যেরকম আমরা একটু মিষ্টি মানে পাই, অনেক জায়গায় দেখবে তোমরা পোলাওটা অনেক বেশি মিষ্টি হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু সেরকমভাবে কিন্তু মিষ্টি আমি পেলাম না, একদম যতটুকু মিষ্টি দেওয়া দরকার সেরকম কিন্তু মিষ্টি আমি এখানে পেয়েছি মোটামুটি। এবারে একটু শুধু মানে বাসন্তী পোলাওটা সামনে দিয়ে দেখাস, চলে আসিস ভাই। আজকেও কিন্তু প্রীতমকে সাথে নিয়ে চলে এসেছি, প্রীতম একদম কিন্তু ঝরঝরে টাইপের কিন্তু বাসন্তী পোলাও, একদম কিন্তু গরম, ঠিক আছে। প্রায় সন্ধে হতে যায়, এখনও কিন্তু গরম গরম কিন্তু পোলাও আমরা এখানে পাচ্ছি, একদম দেখতে পাচ্ছি। এবারে পিছনে যা, একটু শুধু পোলাওটা খেয়ে দেখা যাক কিরম লাগছে। একটা জিনিস কি এখানে একটা জিনিস বলো, পোলাওটা কিন্তু আমরা মোটামুটি গোবিন্দভোগ চালেরই খেয়ে থাকি। তো এখানে যেহেতু লং গ্রেন রাইসের মানে চালের মানে পোলাওটা পাঠিয়েছে, একটু অন্যরকম লাগছে খেতে, টেস্টফুল। আর পোলাওটা যেরকম আমরা একটু মিষ্টি মানে পাই, অনেক জায়গায় দেখবে তোমরা পোলাওটা অনেক বেশি মিষ্টি হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু সেরকমভাবে কিন্তু মিষ্টি আমি পেলাম না, একদম যতটুকু মিষ্টি দেওয়া দরকার সেরকম কিন্তু মিষ্টি আমি এখানে পেয়েছি। তো চলো মোটামুটি ফার্স্টে একটু চিকেনের গ্রেভি দিয়ে একটু চিকেন দিয়ে একটু খেয়ে দেখা যাক। এই চিকেনের গ্রেভিটা যেহেতু এদিকে আছে, তো আমি একটু এদিকেই মেখে নিচ্ছি, ঠিক আছে। রাস্তা দিয়ে কিন্তু লোক আমাকে যেভাবে দেখছে আমার কিন্তু নিজেকে একটু অকওয়ার্ড ফিল মনে হচ্ছে, ঠিক আছে, কিছু করার নেই। আর একদম কিন্তু গরম গরম চিকেনের গ্রেভিটাও কিন্তু গরম, ঠিক আছে। আর মোটামুটি চলো একটু চিকেনটা দিয়ে খেয়ে দেখি, শুধু চিকেনের এই যে গ্রেভি দিয়ে মেখেছি আর হালকা একটু চিকেন ভেঙে নিয়েছি। চলো ফার্স্ট বাইট। ভালো, বাট কি আর একটু ভালো হতে মানে আমার মনে হলো একটু পারতো, বা একটু ভালো হতে পারতো, একটু তাড়াহুড়োতে নামিয়েছে হয়তো, বাট ঠিকঠাক। দেখো তোমাদের একটা জিনিস বোঝাই, খাবারের টেস্টটা এক একজনের মুখে এক এক রকম, ঠিক আছে। এবারে কারোর হয়তো ভালো লাগবে, আবার সেই সেম খাবারটা কারোর মুখে খারাপ লাগতেই পারে। খারাপ লাগবে মানে এমন না যে নোংরা জিনিস দিয়ে বানিয়েছে, তার মুখে স্বাদটা ভালো লাগেনি। এত বড় বড় বিরিয়ানির দোকান আছে, এই দোকান আছে, ওই দোকান আছে, সবার কি সেম দোকানের বিরিয়ানি ভালো লাগে? ভালো নাই লাগতে পারে, তো সেটা তো তার যার চয়েস। এবারে আমি তো ভিডিওর মাধ্যমে বলো, যাই মাধ্যমে বলো, আমি তো বলছি না যে তোমরা এসো না বা কোথাও যেও না। আমার পার্সোনালি কারুর ব্যবহার খারাপ লাগছে বা আমার কারুর পার্সোনালি কোনো দোকানে খাবার খারাপ লাগছে, সেটা আমার ইন্ডিভিজুয়াল চয়েস। সেটার সাথে তো খাবারের ভালো খারাপের কোনো তুলনা আমি মনে করি না আছে, ঠিক আছে। এবারে এই খাবারটাই সেম হয়তো চিকেন দিয়ে যে পোলাওটা খাচ্ছে তার হয়তো বিশাল ভালো লাগছে, মানে সে এরকম এর দিয়ে চিকেন দিয়ে পোলাও কোনোদিন খাইই নি, বা আমি বা আমার দিক থেকে বলতে গেলে ধরো
আমি এর থেকে ভালো খেয়েছি, হতেই পারে। তো এটা মানিয়ে নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বিজনেস, বিজনেসে সব কিছু মেনে নিয়ে এগোতে হবে। ঠিকঠাক। আর কিছু কিছু দাদা আমায় কমেন্ট করছে না, তুই ভুলভাল রিভিউ দিস, সে দাদাকে আমি বলবো, দাদা আবারও বলছি, তোমাকে নিয়ে অনেক ভিডিও বানিয়ে, 2টো ভিডিও বানিয়েছি। তুমি যাতে ভাট বকো না দাদা, সেই ভাট বকাটা বন্ধ করে তুমি যেটা নিয়ে ব্যবসা করছো সেটা একটু ফোকাস দাও, ভালো হবে। মানে আমাকে কমেন্ট না করে, আমাকে পিছনে আমার ভিডিও না দেখে যেটা বলেছি সে কথাগুলো একটু কান দিয়ে একটু ভালো করে লজিক্যালি বুঝো। তোমার অনেক ডিগ্রি, তোমার অনেক কিছু, কিন্তু তোমার মানে জানি না তোমার কী ডিগ্রি আছে না নেই, আমি জানি না, আমার দেখার মানে আমার শোনার দেখার জানার কোনো ইচ্ছা নেই, লেকিন কি তোমার বেসিক হিউম্যানের যে সেন্সটা থাকে সে সেন্সটা নেই, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। এবারে কথায় কথা বলবে। এবারে একটু ব্যাপার হচ্ছে মাটনটা খেয়ে দেখতে হবে, মাটনটা কীরকম লাগছে। তো চলো এবারে একটু মাটনটা খেয়ে দেখি। চিকেন তো খেলাম, এবারে পুরো চিকেন একবারে খেয়ে দেখানোটা সম্ভব না। মাটনটা দেখে মনে হচ্ছে বেশ লোভনীয় ব্যাপার একটা আছে, বেশ গ্রেভিও দিয়েছে, একটা থকথকে টাইপের লাল লাল টাইপের গ্রেভি, ঠিক আছে? একটু মেখে টেকে নিয়ে চিকেন নিয়ে গ্রেভিটা দিয়ে তো খেলাম, চিকেনটা লাগলো মানে মোটামুটি ঠিকঠাক। এবারে তোমাদের মানে প্রথম কথা বলি, মাটনটা সিদ্ধ ভালো হয়েছে, সত্যিই ভালো সিদ্ধ হয়েছে, মানে মুখে দিলাম গলে গেল। গ্রেভিটাও ঠিকঠাক, ঠিক আছে? মানে যেরকম প্রাইস সেরকম হিসাবে গ্রেভি, মাটনের কোয়ালিটি অ্যাকর্ডিং টু প্রাইস, ঠিক আছে? আর মাটনের যা পিস দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা, পিস ঠিকই আছে, আমি বলবো ঠিকঠাকই পিস দিয়েছে, এরকমই পিস হওয়া উচিত। এর থেকে বড় হলে আবার দোকানের বিজনেস লসে চলে যাবে। একদম স্ট্যান্ডার্ড সাইজের পিস দিয়েছে, সেটা নিয়ে কোনো কথা হবে না। বাট আমি বলবো আমার মাটনের মানে গ্রেভিটা চিকেনের থেকে বেশি ভালো লাগলো। এবার হয়তো অনেকের চিকেনটা বেশি ভালো লাগছে মাটনের থেকে, বা কারো আলুর দম ভালো লাগছে, সেটা তাদের ইন্ডিভিজুয়াল চয়েস। আমার যেটা ভালো লাগছে আমি সেটাই প্রেজেন্ট করি, ঠিক আছে? মানে আমি বাড়ি থেকে কোনো স্ক্রিপ্ট বানিয়ে আসি না যে আজকে এই দোকানটাকে রোস্ট করবো বা এই দোকানটা নিয়ে ভালো কথা বলবো। দেখো, ভালো মানে ভালো, খারাপ মানে খারাপ, সেটা মানে একটু তো রিয়েলিটিটা বুঝতে হবে সবাইকে। মাটনটা কিন্তু সত্যি মানে যেভাবে নরম হয়েছে, যেভাবে সিদ্ধ হয়েছে, কিছু বলার নেই। এই দেখো, জাস্ট এরকম হাত দিচ্ছি, এই দেখো একদম কিন্তু ফ্রেশ মাটন, ঠিক আছে? এদের পিঙ্কিশ টাইপের জিনিসটা দেখতে পাচ্ছ, কোনো কিন্তু ওই পুরনো বা আগেকার দিনের মাটন কিন্তু দেয়নি এখানে, ঠিক আছে? চলো আরও একটু গ্রেভি দিয়ে খেয়ে দেখা যাক। আর সত্যি বলতে এখানে একটু অন্যরকম পোলাও খেলাম, তো বেশ ভালো লাগলো। স্পেশালি রাইসের যে কোয়ালিটি, মানে কিছু বলার নেই, একদম ঝরঝরে টাইপের পোলাও। মানে পোলাও কিন্তু ঝরঝরে সবাই বানাতে পারে না, মানে পোলাও আটকে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে পোলাও এরকম একটা ঝরঝরে টাইপের বানানো, আর সেরকম ফ্লেভার নিয়ে আসা অন্যরকম চাল ইউজ করে, একটা আলাদা ব্যাপার কিন্তু, মানে আলাদা রকম চ্যালেঞ্জ বলতে পারি। আর এইগুলো ব্যাপার। আর তোমাদের অ্যাড্রেসটা বলি, 30 নম্বর কি বললি যেন ভুলে গেছি, 30 নম্বর বাস স্ট্যান্ড মধ্যমগ্রাম, 30 নম্বর বাস স্ট্যান্ড গলি মধ্যমগ্রাম। আর অ্যাড্রেসেতে বড় কথা, তুমি এখন ইউটিউবে গেলে যেখানেই বলো, গুগলে গেলে কম্বোপাড়া লিখবে, ফুড পিপল কম্বোপাড়া, মানে ভিডিও বলো, অ্যাড্রেস, লোকেশন, ফোন নম্বর সব পেয়ে যাবে। আমাকে আলাদা করে কিছু বলার নেই, তাও আমি বলছি 30 নম্বর বাস স্ট্যান্ড গলি মধ্যমগ্রাম, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। মানে যারা তোমার শিয়ালদা বা দমদমের দিক থেকে আসছো তারা 2-3 নম্বরে নামবে, নেবে, ক্রস করে 1 নম্বরের দিকে আসবে। যারা বারাসাতের দিকে থেকে আসছো বনগার দিক থেকে, তারা 1 নম্বরে নেবে, এদিকে রাস্তার দিকে চলে আসবে, মানে চৌমাথা, মধ্যমগ্রাম চৌমাথার যে রাস্তাটা, জাস্ট হেঁটে স্টেশন থেকে ধরো 3 থেকে 4 মিনিট, এর বেশি লাগবে না, ঠিক আছে? তো যাই হোক, আর পোলাওয়ের যা কোয়ান্টিটি দিয়েছে সত্যি বলতে মানে আমি অবাক, এতটা কোয়ান্টিটি এরকম প্রাইসে, মানে আমি সত্যি মানে
কি বলবো আবার, তাও তো দাদা বললো যে পরে একটু ছেলে দিয়ে দেওয়া হয়। আমার মনে হয় না এরপরে আর ছেলে মানে এর বেশি আর কারো লাগবে, মানে সে যদি সকাল থেকে নাও খেয়ে থাকে এর বেশি কেউ খেতে পারবে না, সিরিয়াস। তো যাই হোক, অনেক ধরে আসবো ভাবছিলাম, বাট আসা হচ্ছিল না। তোমরা অনেকেই বলেছো এখানে এসে একটা রিভিউ দিতে, তো দিলাম। তোমরা ভিডিওটা শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যেটা বলে থাকি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজ মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকো।